1972 সাল স্থানীয় ইয়েমেনের সানা শহর একটা প্রাচীন মসজিদ সংস্কারের কাজ চলছে। শ্রমিকরা দেয়াল ভাঙার কাজ করছিল। হঠাৎ একজন শ্রমিক কিছু পুরনো চামড়ার বান্ডিল খুঁজে পেলেন। শ্রমিকরা ভাবলো এটা হয়তো কোনো পুরনো বই, কিন্তু গবেষকরা যখন সেই চামড়ার পাণ্ডুলিপিগুলো নিয়ে পরীক্ষা শুরু করলেন তখন তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা বুঝতে পারলেন এটি পৃথিবীর সবচেয়ে পুরনো কোরআনের পাণ্ডুলিপিগুলোর একটি। কিন্তু এখানেই সব রহস্যের শুরু। এই পাণ্ডুলিপিগুলো নিয়ে যখন গভীরে গবেষণা শুরু হলো তখন একদল ইসলাম বিদ্বেষী গবেষক দাবি করলো এখনকার কোরআন শরীফগুলো আর আগেকার মতো নেই। কেউ হয়তো কোরআন শরীফ পরিবর্তন করেছে। কিন্তু সত্যটা কি? কোরআনের বাণী কি বদলে দেওয়া সম্ভব? আর যদি সত্যিই কেউ কোরআন বদলানোর চেষ্টা করে তাহলে কারা এমন করছে এবং কিভাবে করছে? নাকি এটা ইসলামের বিরুদ্ধে আরেকটা নতুন ষড়যন্ত্র? একবার ভাবুন, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 200 কোটি মুসলিম। জাতি, ভাষা, সংস্কৃতি সব আলাদা, চিন্তা ভাবনা এক একজনের এক এক রকম। কিন্তু ইসলাম ধর্মে কি এমন আছে যেটা এতগুলো মানুষকে একসাথে বেঁধে রেখেছে? চিন্তা করেছেন কখনো? 1400 বছর হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ পর্যন্ত কোনো নবী আসেনি এবং আসবেও না। যদি নবী না আসে তাহলে মানুষ কিভাবে জানবে কোনটা সত্য আর কোনটা মিথ্যে? এই কথা যদি আপনি একটা ছোট্ট বাচ্চাকেও জিজ্ঞেস করেন তাহলে সে আপনাকে উত্তর দিবে, কেন কোরআন আছে না? কোরআনেই তো সব বলা হয়েছে কি করা যাবে এবং কি করা যাবে না। কিন্তু এই কথা শুধু আপনি আমি না, কোরআন বিদ্বেষীরাও জানতো। তাই তো যুগে যুগে তারা কোরআনকে পরিবর্তন করার নানা ষড়যন্ত্র চালিয়েছে। আবু জাহেলের সময় থেকে আজ পর্যন্ত অসংখ্যবার চেষ্টা চালানো হয়েছে কোরআনকে বদলে দেয়ার। কিন্তু প্রশ্ন হলো, কাফেররা কি সত্যি কোরআনকে পরিবর্তন করতে পেরেছে? এই অলৌকিক সত্যের পর্দা উন্মোচন করবো আজকের ভিডিওতে, তাই 1 সেকেন্ডও মিস করবেন না। কোরআনের ইতিহাস শুরু হয় 610 খ্রিস্টাব্দে, যখন হেরা গুহায় প্রথম কোরআন নাজিল হয়। তখন কোনো ছাপাখানা ছিল না, কোনো কম্পিউটার ছিল না। তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআনকে সংরক্ষণ করা হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলের কাছ থেকে ওহী গ্রহণ করতেন তখন তিনি তা মুখস্থ করতেন এবং পরবর্তীতে সাহাবীদেরকে ডেকে তা শোনাতেন। এভাবেই কোরআন শুনে শুনে অনেক সাহাবী পুরো কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। কোরআনের আয়াতগুলো খেজুরের পাতা, উটের হাড়, চামড়া এবং কাঠের টুকরোতে লেখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় এভাবেই কোরআনকে সংরক্ষণ করা হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর অনেক ভুয়া নবী উঠে আসে যারা পরবর্তীতে কোরআনকে পরিবর্তন করার চেষ্টা করে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন মুসাইলিমা। সে দাবি করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নাকি তার কাছে ওহী আসতো। শুধু এতটুকুই না, সে নিজের খেয়াল খুশি মতো কথাবার্তা বলে দাবি করত এগুলো নাকি কোরআনের বাণী। এর ফলে অনেক মানুষ বিভ্রান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় তিনি মদিনায় আসেন। প্রথমে সে ইসলাম গ্রহণ করার ভান করছিল, কিন্তু গোপনে গোপনে সে পরিকল্পনা করছিল নিজেকে নবী ঘোষণা করার। একদিন সে ঘোষণা করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই একজন নবী। আল্লাহ আমাকে তার মতোই একজন নবী করে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রথমে কেউ তার কথা বিশ্বাস করে না, তাই সে সবাইকে লোভ দেখাতে শুরু করে। সে ঘোষণা করে যে আমাকে নবী হিসেবে মেনে নিবে তাকে নামাজ, যাকাত বা খাজনা দিতে হবে না। তাই তার গোত্রের অনেক ধনী ব্যক্তি তার পক্ষে চলে আসে। তবে সে বুঝতে পেরেছিল শুধু কথার জাদুতে কাজ চলবে না, সামরিক দিক দিয়েও শক্তিশালী হতে হবে। তাই সে তার গোত্রের লোকদের নিয়ে এক বিশাল সেনাবাহিনী গঠন করে। তার বাহিনীতে প্রায় 40,000 সৈন্য ছিল। তারা প্রত্যেকেই ছিল ভয়ঙ্কর যোদ্ধা। তবে সে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটায় যখন সে প্রচন্ড বেয়াদবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চিঠি লিখে। এই চিঠিতে তিনি লিখেছিলেন, আল্লাহ তোমাকে এবং আমাকে নবী হিসেবে পাঠিয়েছে। চলো তুমি এবং আমি আমাদের অঞ্চল ভাগ করে নেই। তুমি মদিনা শাসন করো, আমি ইয়ামামা শাসন করব। মজার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিঠির উত্তরে বলেছিলেন, তুমি কোনো নবী নও, তুমি হলে কাযযাব অর্থাৎ মিথ্যাবাদী। এই ঘটনার পরে মুসাইলিমা কাযযাব বা মিথ্যুক নামে পরিচিত হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে মুসলিমদেরকে বিভ্রান্ত করতে শুরু করে। তখনকার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর জানতে পেয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তিনি খালিদ বিন ওয়ালিদকে মুসলিম বাহিনী সেনাপতি বানিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে পাঠান। মুসলিম বাহিনীতে শত শত কোরআনের হাফেজ ছিল। মুসলিম বাহিনী এবং মুসাইলিমার বাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। হাফেজগণ যুদ্ধ করতে করতে কোরআনের আয়াত তেলাওয়াত করছিলেন, কিন্তু একের পর এক হাফেজ শহীদ হতে লাগলো। তখন খালিদ বিন ওয়ালিদ খুবই আতঙ্কিত হয়ে পড়লেন। একদিনে প্রায় 70 জনেরও বেশি হাফেজ শহীদ হয়। আবার কিছু কিছু বর্ণনায় বলা হয় একদিনে 400 থেকে 500 জন হাফেজ শহীদ হয়েছিল। তখন কিন্তু 400 থেকে 500 জন হাফেজ শহীদ হওয়া মানে অনেক বড় একটা সংখ্যা, কারণ তখন পৃথিবীর জনসংখ্যা ছিল খুব কম। মুসলিমের সৈন্য এতটাই শক্তিশালী ছিল, প্রথমে মুসলিম বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এখানেই কি ইসলামের শক্তি শেষ? কোন যুদ্ধে হার না মানা মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ কি হেরে যাচ্ছেন, নাকি এখান থেকেই আসবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ? খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর পক্ষ থেকে উপাধি দেওয়া হয় সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার। তিনি কখনোই কোনো যুদ্ধে হারেননি। তিনি এই যুদ্ধে হেরে যাবেন তা কেউ মেনে নিতে পারছিল না।
এই যুদ্ধের পর তিনি খুব দ্রুত মুসলিম বাহিনীকে পুনর্গঠন করতে শুরু করেন। খালিদ বিন ওয়ালিদ সবাইকে মোটিভেট করার জন্য খুবই সংক্ষিপ্ত করে বলতে লাগলেন, আজকে যদি আমরা এই যুদ্ধে হেরে যাই তাহলে পৃথিবী থেকে ইসলামের নাম মুছে যাবে। এই কথা শুনে মুসলিমদের মাঝে যুদ্ধের এক নতুন উদ্যম জন্মায়। তারা বিদ্যুৎ গতিতে মুসাইলামার বাহিনীকে দ্বিখণ্ডিত করতে লাগলো। মুসাইলিমার বিশাল বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে হোদাইফা নামক একটা বাগানের মধ্যে ঢোকে আত্মরক্ষার জন্য। এই বাগান ছিল দেয়াল দিয়ে ঘেরা একটা বিশাল জায়গা। মুসাইলামা ভেবেছিল এখানে ঢুকলে মুসলিমরা তাদের উপর আক্রমণ করতে পারবে না, কিন্তু এখানেই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী লড়াই। আল্লাহু আকবারের ধ্বনিতে মুসলিম বাহিনী বাগানের দেয়াল ভেঙে ফেললো। তারা বজ্রপাতের মতো ভেতরে ঢোকে। কেবল 15 মিনিটের লড়াইয়ে মুসাইলিমার হাজার হাজার সৈন্য মৃত্যুবরণ করে। মুসাইলিমা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে পেছনের দিক দিয়ে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই একজন সাহাবী এগিয়ে এলেন। তিনি তার হাতের বর্ষাটি ছুঁড়ে মারলেন। বর্ষাটি মুসাইলামার বুক ভেদ করে বাইরে বেরিয়ে এলো। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। আর এই ঘটনার মাধ্যমেই মুসলিমরা ইসলামের অন্যতম একজন শত্রুকে পৃথিবী থেকে বিদায় জানায়। হয়তো আল্লাহ তাআলা কোরআনকে লিপিবদ্ধ করানোর জন্য এই ঘটনাকে সংঘটিত করেছিলেন। ভিডিও কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। আপনি কি জানেন মুসাইলিমার মতো কুচক্রী ব্যক্তিরা এখনো কোরআনকে পরিবর্তন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে? তারা কি সফল হতে পারবে? আপনার মতামত এখনই কমেন্টে জানান। এই যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করলেও তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তখন সবাই চিন্তা করতে থাকে, যদি আরেকবার যুদ্ধ লাগে এবং আমাদের সব হাফেজ মারা যায় তাহলে কি পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে? তাই সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন লিপিবদ্ধ করার পরামর্শ দেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে যান। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন লিপিবদ্ধ করার আদেশ দেননি, তাহলে এই কাজ আমি কিভাবে করতে পারি? ওমর আবু বকরকে বোঝেন এটা নতুন কোনো কাজ নয়। আমরা কোরআনকে পরিবর্তন করছি না, আমরা কোরআন সংরক্ষণ করছি। অনেক চিন্তা ভাবনার পরে আবু বকর রাজি হয় এবং বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো কোরআন সংরক্ষণের কাজ শুরু হয়। কিন্তু কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়াই কোরআন সংকলন করা হলো? কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয় যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান ওহী লেখক এবং হাফেজ। তিনি এই মহান দায়িত্ব পেয়ে ভয় পেয়ে গেলেন। তিনি বলেন, আমাকে যদি পাহাড় সরানোর দায়িত্ব দেয়া হতো তাহলে এত কঠিন মনে হতো না যতটা কঠিন কোরআন সংকলনের দায়িত্ব মনে হচ্ছে। কোরআন সংকলনের জন্য খুবই কঠোর নিয়ম তৈরি করা হয়। প্রথম শর্ত, কোরআনের কোনো আয়াত লিপিবদ্ধ করার আগে সেটা দুইজন সাহাবীর মুখস্থ থাকতে হবে যা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছিলেন। দ্বিতীয় শর্ত, সেই আয়াতটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লিখিত ছিল কিনা তা নিশ্চিত করতে হবে। তৃতীয় শর্ত, সাক্ষীদের দ্বারা প্রমাণিত হতে হবে যে আসলে এটি কোরআনের বাণী। এই শর্তগুলো নির্ধারণ করা হয় যাতে কোরআনের একটা শব্দও পরিবর্তন না হয়। কোরআন সংকলনের কাজ শেষ হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কোরআন কারো কাছে হস্তান্তর করেন না, কারণ তিনি জানতেন এটা একটা ঐশ্বরিক আমানত। এটা আগে সংরক্ষণ করতে হবে, তারপর সবার মাঝে বিতরণ করতে হবে। তবে এখানেই সমস্যা শেষ নয়। 652 খ্রিস্টাব্দ, তখন খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন চলছিল। একজন দূত দৌড়ে এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুরু করেন, আমিরুল মুমিনিন, কোরআন বিকৃত হচ্ছে। লোকজন গোপনে কোরআনের ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করছে। একই আয়াতের বিভিন্ন অর্থ ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহী সিংহাসন থেকে উঠে দাঁড়ান এবং বলেন, এখন সময় এসেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়ার। কিন্তু তিনি কি এমন সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসের মোড়ই ঘুরিয়ে দিল? কিভাবে তিনি কোরআনকে চিরতরে বিকৃতির হাত থেকে রক্ষা করলেন? এই সিদ্ধান্তের ফলে কি এমন ভয়ঙ্কর প্রতিক্রিয়া হলো যে তার জীবনই বিপদের মুখে পড়ে গেল? এসব চমকপ্রদ তথ্য জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য এবং সাবস্ক্রাইব করুন যাতে এই ঐতিহাসিক ঘটনার আসল সত্য আপনি মিস না করে ফেলেন। কোরআনের বিরুদ্ধে কি এখনো ষড়যন্ত্র চলছে? আপনি কি মনে করেন কমেন্টে জানান। সেরা কমেন্ট আমি পিন করে দেব। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই ইতিহাসে কোরআন বিকৃত করার চেষ্টা এবং সংরক্ষণের কাহিনী সম্পর্কে জানতে পারে।